আজ এখন 10টার সময় ঢুকে পড়েছি রান্নাঘরে। যা রোদ উঠেছে আজকে আর যা গরম, কি আর বলবো। স্নান টান করে অবশেষে চলে এসেছি রান্নাঘরে। আর এবার রান্নার কাজটাও ঝটপট শুরু করে দিয়ে দেব। তার আগে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন। তো চিকেনটা না ভালো করে বানালে তো হয় না। আর তার আগে চিকেনটা ম্যারিনেট, তারপর ভালো করে ধোয়া পরিষ্কার করা, সেগুলো তো করতে হবে। তাই জন্য ঝটপট স্নান করে এবার রান্নাঘরে এসে চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এবার ম্যারিনেট করব। আজকে বিশেষ কিছু আর বেশি কিছু রান্না করব না, তরকারি করব না। আচ্ছা, পাতলা করে ঝোল করব, পাতলা একদম পাতলা ঝোল। হ্যাঁ, চিকেনের পাতলা করে ঝোল করব। আর এই যে ধোয়া হচ্ছে। পরিষ্কার ভালো করে না করলে হয়। আমাদের বিশেষ করে সোনা বাবা সবাই খাবো, পরিষ্কার তো ভালো করে করতে হবে। যাই হোক, আর চিকেনটা হালকা পাতলা করে ঝোল বানাবো, আর একটা কিছু ভাজা টাজা কিছু বানাবো। আর বেশি কিছু বানাবো না, আমাদের গাছের মিষ্টি আম আছে, তো আম এই সহযোগে আজকে দুপুরের আমার মাংস, মাংসের ঝোল, আম আর একটা কিছু ভাজা টাজা করবো। ভাজা না, আলু ভাতে করে দাও। এই সহযোগে আমাদের দুপুরবেলা আজকে লাঞ্চ হবে। তোমাদের লাঞ্চ কি কি করছি না করছি সবই শেয়ার করবো, সারাদিন কি কি না করছি। তোমরা এখনো যারা আমার ব্লগটাকে লাইক টেক করো না, প্লিজ প্লিজ লাইক করে দিও ব্লগগুলোকে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগ এখন থেকে স্টার্ট করছি। এই যে এইভাবে চিকেনটা ধুয়ে একটা করে, এটা পুরো দেশি মাংস আছে, চর্বি এরকম হলুদ হলুদ চর্বি সব আছে। হ্যাঁ, এটা পুরো দেশি মাংস আছে। আমাদের এখানকার দেশি মাংসের যা টেস্টটা অসাধারণ। গ্রামীণ দেশি মাংস তো ভালোই হয়, বুঝতেই পারছো কেমন টেস্ট হবে, দারুণ টেস্ট। আর এই বদমাসটাকে দেখো, আমার বাথরুমে তুমি হিসি করে নিয়েছো। তোমাকে আমি বলেছিলাম না আমার বাথরুমে যেতে না। তুমি আমার বাথরুমে স্নানও করে নিয়েছো। ইয়ে বাপরে, আমি বাড়ি যখনই আসি তার একটাই কথা, তোমার বাথরুমে আমি হিসি করেছি, তোমার বাথরুমে আমি স্নান করেছি। সে রাত্রিবেলা এলেও একই কথা, দিনের বেলা এলেও একই কথা, যখনই আমি বাড়ি আসি আমার কাছে একটাই কথা। হ্যাঁ, এটা কি বলতো, এতে কি আছে? এতে সুগার ফ্রি লেখা আছে। কি আছে কে জানে, তোর মা কি রেখেছে? মাকে জিজ্ঞাসা করো এটা কি আছে। এটা এই কৌটোটা সুগার ফ্রি লেখা আছে, কিন্তু এর মধ্যে ওইগুলো কিছু নেই। এর মধ্যে আছে পালো, শরবত করার জন্য। ও আচ্ছা, শরবতের পালো আছে, এই যে সাদা সাদা। হ্যাঁ, আর হচ্ছে একটা প্রবলেম নিশ্চয়ই তোমরা আমার ব্লগে বুঝতেই পারছো যে রুমির গলাটা কেন এরকম। আমার গলাটা এতটাই চেপে গেছে, গলাটা বসা, আমি ঠিকঠাক করে কথাও বলতে পারছি না, যার কারণে আমার গলাটা পুরো ভাঙা ভাঙা শোনাচ্ছে আর চাপা শব্দ আসছে। তো শুনতেও কতটা খারাপ লাগছে জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। এই গলাটা বসে গেলে বা চাপা গলা, ওষুধ খেতে হবে, হোমিওপ্যাথি ওষুধ, একটা কস্টিকাম বলে একটা হয়, সেটা খেতে হয়, ঠিক হয়ে যায়। ঘরে তো আছে, বাড়িতে তো এই তো এখানে কস্টিকাম লেখা আছে, এই তো কস্টিকাম আছে। আমি এতদিন ঘরে ওষুধ পড়ে আছে, ওষুধ খায় না। আর আমি এতদিন ওষুধ খাইনি, টানা 4-5 দিন ব্লগ বানাচ্ছি। তোমরা হয়তো লক্ষ্য করেছো আমার গলাটা ভীষণ চাপা। সে জল খাবে বলে গ্লাস নিয়ে চলে এসে, তাকে একটু জল দিয়ে দে, ঠিক আছে? আর তোমরা কিছু আমি আসছি। হোম রেমেডি জানা থাকলে গলার জন্য, হোম রেমেডি দরকার নেই, ওষুধ 2 ফোঁটা 2বার খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমার ডাক্তারবাবু বলে দিয়েছেন ওষুধ 2 ফোঁটা 2বার খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কস্টিকাম খেলেই গলা ছেড়ে যায়। এই যে কস্টিকাম লেখা আছে, দেখেছেন না, হোমিওপ্যাথি ওষুধ। আর আমাদের বাড়িতে প্রায় সব কিছুতেই হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি খুব বাড়াবাড়ি না হলে আসে না আমাদের বাড়ি, হোমিওপ্যাথিতেই চলে। বাইরে কেমন রোদ উঠেছে দেখো একবার, কি বিশাল আজ রোদ উঠেছে, তাকানোই যাচ্ছে না বাইরে। আর বাইরে এলাম আমি কাজ করতে, সঙ্গে সঙ্গে সোনা বাবাও দৌড়ে দৌড়ে চলে এলো। কাজ করবো বলতে মায়ের সুপুরি আনা হয়েছিল, পান খায় তো, মায়ের পান খাওয়ার নেশা আছে, তোমাদেরকে বলেছিলাম। তো সুপুরিটা নিয়ে আসা হয়েছে, সুপুরিটা এখন রোদে দেবো। যদি রোদে না দিয়ে সুপুরি রাখা হয় তাহলে সুপুরিটা একদমই খারাপ হয়ে যায়। সে কারণে রোদ ভালো দিয়েছে আজকে। কোনোদিন আবার মেঘলা থাকে, মেঘলার দিন দেওয়া যায় না, তাই রোদ আজকে ভালো দিয়েছে, তাই সুপুরিটা রোদে দিয়ে দিলাম। সব বেল ফেলে দিয়েছো? তাহলে বেলের শরবত খেতে পাবে না। কোথায় বেল ফেলেছো? হ্যাঁ, সব বেল ফেলে দিয়েছে আমার কুচু বাবা, বাঁশ দিয়ে গাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত বেল ফেলে দিয়েছে। যাই হোক, বেলের ফলগুলো এখন ছোট ছোট গুটি ছিল, ওই গুটিগুলোই ফেলে দিয়েছে। আসো আসো, ভেতরে আসো। এখন আমার কুচু বাবার স্নান হয়নি, এবার আমার সোনা বাবাকে আমি স্নান করতে নিয়ে যাব। সেগুলো পোকা, পালিয়ে গেলাম, ভেতরে পালিয়ে গেলাম।
এখনো এই দুষ্টুটার স্নান হয়নি, এবার যাব এই দুষ্টুটাকে স্নান করাবো। চলো আমার কুচু সোনার কৌটোর মধ্যে মাংস রান্না হচ্ছে, আমি ওখানে কিচেনে কড়াইতে রান্না করছি, আর আমার কুচু সোনা কৌটোর মধ্যেই মাংস রান্না করছে। এতক্ষণ বলছিল মা তুমি এখানে মাংস রান্না করছো, আমি কৌটোর মধ্যে মাংস রান্না করছি। এই যে যাই হোক, বাবা তুমি আজকে কি দিয়ে স্নান করবে? সাবান জল দিয়ে শ্যাম্পু জল দিয়ে স্নান করবে। আজকে কুচু সোনা স্নান করবে সাবান শ্যাম্পু দিয়ে, তাই জন্য এতক্ষণ ওর স্নান হয়নি, না হলে বেলা 10টার আগেই ওর স্নান হয়ে যেত। আজকে কুচু সোনাকে আমি কিভাবে স্নান করাই সাবান শ্যাম্পু দিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর মজা পাবে খুব দেখলেই। কারণ কুচু সোনা স্নানের সময় এত লাফালাফি করে, এত মজা করে, তো তোমরা আজকে দেখলেই সেটা বুঝতে পারবে। কুচু সোনা আমার স্নানের জন্য রেডি, এবার আমার সোনা বাবাকে আমি স্নান করাবো। বাবা চলো স্নান করতে চলো। এখন তো দাঁড়িয়ে আছে, আমি বললাম বাবা একটু দাঁড়াও, এখন তো দাঁড়িয়েছে, না হলে দাঁড়াই না, দৌড়ে দৌড়ে চলেই আসে। হ্যাঁ বাবা সাওয়ারে চান করবে, এদিকে চলে এসো বাবা। আর ওকে কিছু চালিয়েও দিতে হয় না, ট্যাপ শাওয়ার সব একা একাই চালিয়ে নেয়, ওকে কিছু হেল্পও করতে হয় না, এতটাই দুষ্টু কি আর বলবো। তো চলো ওকে আজ সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবো, তোমাদেরকে দেখাই আমি কি সাবান ইউজ করি, কি শ্যাম্পু ইউজ করি দিয়ে স্নান করানোটা আমার খুব সোনা বাবা দেখাচ্ছি। তাকাও বাবা তাকাও, বাবা এদিকে তাকাও, এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও, ভালো লাগছে? আমি সোনা বাবাকেই মেডিকেটেড শ্যাম্পু এবং সাবান দিয়ে স্নান করাই। সাবানটা হলো ডারমাডিউ বেবি সোপ আর শ্যাম্পুটা হলো ডারমাডিউ বেবি শ্যাম্পু। তা বলে এটা দেখে ভাববে না যে আমি এটা স্পন্সর্ড ভিডিও বানাচ্ছি, এটা কোনো স্পন্সর্ড ভিডিও না। তো খেতে তো বসেছি, খিদে তো প্রচুর পেয়ে গেছে, তো সেই জন্য এই দেখুন কী কী দিয়ে খাচ্ছি। আম তো এখন থাকবেই থালায়, আম, এখানে আলু কুদরি ভাজা ছিল, অর্ধেক খাওয়া তো আমার শেষ হয়ে গেছে, এত খিদে পেয়েছিলো, সকাল থেকে তো কিছু খাইনি না, সেই জন্য ভাত আর রয়েছে চিকেন, লাল লাল চিকেন। হ্যাঁ লেবু লাগবে না, লেবু লাগবে না, লেবু যদি খাই উঠে লেবুকে একটু জল দিয়ে নুন দিয়ে নিংড়ে খেয়ে নেবো শরবত টাইপের করে, তাতে হজম খুব ভালো হয়। তো আর বদমাসটাকে দেখুন আজ এই রান্নাঘরে কী সব যে করছে ভগবান জানে। কী করছিস বাবা? আরে পেঁয়াজ ছাড়াতে গেছে, ওই পেঁয়াজ ছাড়াতে গেছে, তাকে পেঁয়াজের কথা বলতে সে পেঁয়াজ ছাড়াতে। এটা কি রসুন কে খাবে? আমি দেখুন আমার জন্য রসুন দিয়েছে, তাও আবার বিনা ধুয়ে, না পচা না, একটু দাগ টাইপের। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ আমি ভাতের সাইডে এটাকে একটু ধুতে হবে না, ধুয়ে তারপর খাবো, ঠিক আছে বাবা? তুমি আর শ্যাম্পু করেছো আমার বাথরুমে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিছু টুকিটাকি গ্রসারি জিনিস এসেছিলো যা এখনও আমার কন্টেনারে ঢালা হয়নি, তো ভাবলাম আজ সন্ধ্যের সময় অনেকটা হাতে সময় আছে, তোমাদের সাথে গল্প করতে করতে কন্টেনারে সব জিনিসগুলো ঢেলে রাখি। এসেছে বাদাম, তারপর বাদামের মধ্যে আমন্ড, কাজু, কিশমিশ, এগুলো সমস্ত কিছু এসেছে, চানাচুর এসেছে। তো আমি চেষ্টা করি কাজু, কিশমিশ, আমন্ড এগুলো সব কাঁচের কন্টেনারে রাখতে। কাঁচের কন্টেনারে রাখলে অনেক দিন ভালো থাকে জিনিসগুলো, আর এগুলো তো কুচু সোনা খায়, তাই আমি কোনো রিস্ক নিই না প্লাস্টিক কন্টেনারে রাখার। আর আমার কাঁচের কন্টেনারগুলো দেখো কি সুন্দর কিউট কিউট গোল গোল দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। এগুলোতে আমি বিভিন্ন বাদাম আলাদা আলাদা করে রাখি। তো এরপর চানাচুরটা ঢেলে নিচ্ছি, চানাচুরও ছিল না 2-3 দিন, আর এই চানাচুরটা না চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এই চানাচুরের মধ্যে অনেকগুলো কাঠি, অনেকগুলো ওই চিপস এরকম মেশানো থাকে, তো তাই এটা মুড়ির সঙ্গে খাওয়ার থেকে বেশি চায়ের সঙ্গে বেশি ভালো যায়। তো ভাবলাম আজকে পাতা চা করি, পাতা চার সঙ্গে এই চানাচুরটা দিয়ে খাই। তো সন্ধ্যের সময় কোনো দিন দুধ চা বানাই, কোনো দিন পাতা চা বানাই, এইভাবে লিকার চা দুধ চা মিলিয়ে মিশিয়ে যেদিন সেদিন যেরকম সেরকম বানিয়ে নিই। তো আজ সন্ধ্যেতে বানালাম লিকার চা, সঙ্গে একটু চানাচুর নিয়ে নিয়েছি। তো এবার এনজয় করবো এটা সন্ধ্যের সময়।